হ্যালো গাইস, কি অবস্থা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো চলে আসলাম আবহাওয়া নিউজ আপডেটের আরও একটি নতুন এপিসোডে। দর্শক বন্ধু, আগামীকাল 10ই সেপ্টেম্বর, ঠিক আছে, রোজ বুধবার, বাংলাদেশের কোথায় কোথায় আবহাওয়ার অবস্থা কীরকম থাকতে পারে এই সম্পূর্ণ বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি দর্শক বন্ধু, ঠিক আছে। তো আমরা এখান থেকে স্ক্রিনে দেখে নিচ্ছি যে আগামীকালকে হচ্ছে আপনার ঢাকায় তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন 32 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ধানবাদে থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। এছাড়া হচ্ছে আপনার শিলচরে 30 ডিগ্রি সেলসিয়াস, হোমালিনে 29 ডিগ্রি। তাছাড়া গুয়াহাটিতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগামীকালকে থাকতে পারে। থিম্পুতে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পূর্ণিয়াতে 30 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার আগামীকালকে 24 ঘন্টায় কোথায় কোথায় তাপমাত্রা কীরকম আছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় কীরকমটা থাকতে পারে এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে আলোচনা দেখা যাক। প্রথমে এখান থেকে ঢাকা ডিস্ট্রিক্ট দেখে নিচ্ছি। তো ঢাকায় আগামীকালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পাশে রাজশাহীতে 32 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, ঠিক আছে। আমরা যদি ঢাকা আরেকটু জুম করে নিই তো দেখতে পাবো এখানে সম্পূর্ণ যে অবস্থাটা। তো ঢাকা এছাড়া হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী যেমন হচ্ছে ঘাটারচর, এছাড়া হচ্ছে বাঘ সাতরা, সালেহপুর, বলিয়ারপুর, এছাড়া হচ্ছে বনগ্রাম, ঠিক আছে, সাদুল্লাপুর, বিরুলিয়া, এছাড়া হচ্ছে ভাকুরতা। এই যে ঢাকায় লাল লাল ভালো রকমের মেঘ কিন্তু দেখা যাচ্ছে, এই যে লাল অংশটুকু যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ছিটে ছিটে। তো এগুলো হচ্ছে আগামীকালকে বৃষ্টি হয়ে আকাশ থেকে ঝরে পড়তে পারে দর্শক বন্ধু। তো আগামীকালকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া দাসেরকান্দি, কায়েতপাড়া, মুরাপাড়া, এছাড়া হচ্ছে রূপগঞ্জ, ঠিক আছে, এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর দর্শক বন্ধু, আমরা যদি এখানে রংপুরের অবস্থাটা দেখে নিই, আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুরে এরকম কি পরিমাণে হচ্ছে দেখতে পাচ্ছেন লাল লাল বৃষ্টির ঘূর্ণিঝড়টা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছি, লাল লাল দেখেছে পাগলা পীর। এছাড়া এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি আমরা রংপুরে আগামীকালকে তাপমাত্রা থাকতে পারে আপনার সর্বনিম্ন 30 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কুর্নিয়ায় থাকতে পারে কাউনিয়ায় 30 ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে 29 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া বাধাইতে 29 ডিগ্রি সেলসিয়াস, কাকিনাতে 29 ডিগ্রি, আদিতমারিতে 29 ডিগ্রি, আলমবিথিতারে 29 ডিগ্রি, কিশোরগঞ্জে 29 ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে 30 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া নীলফামারীতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া বাধারগঞ্জে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে দর্শক বন্ধু, ঠিক আছে। এখন আমরা বরিশালের অবস্থা দেখে নিই দর্শক বন্ধু। তো এখান থেকে স্ক্রিনে আমরা যদি দেখে নিই তো বরিশালে আগামীকালকে সর্বনিম্ন তাপমাত্রা দেখাচ্ছে এখান থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পার্শ্ববর্তী ঝালকাঠিতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন। এছাড়া আপনার মেহেন্দিগঞ্জে থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া ভোলাতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়া মতিরহাটে 29 ডিগ্রি সেলসিয়াস, মুলাদিতে 29 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে গৌর নদীতে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এখন আগামীকালকে বরিশালে মোটামুটি ভালো একটি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া লাল লাল যে অংশটুকু দেখতে পাচ্ছেন আপনারা এখানে, লাল যে মেঘের ঘূর্ণিঝড়টা, এগুলো হচ্ছে বৃষ্টি হয়ে আকাশ থেকে ঝরে পড়তে পারে দর্শক বন্ধু, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন কীর্তনখোলা, এছাড়া হচ্ছে চরমোনাই, ঠিক আছে, আমিরাত বাজার, এছাড়া হচ্ছে ভৈরব পাশা বাজার, ধপধপিয়া, ঠিক আছে, এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া দর্শক বন্ধু এখানে চিটাগাংয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস, বোয়ালখালীতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া বালুছড়াতে 28 ডিগ্রি, নন্দীরহাটে 28 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হাটহাজারীতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তাছাড়া পাটিয়াতে 28 ডিগ্রি সেলসিয়াস, আনোয়ারাতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়া হাটহাজারীতেও 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে দর্শক বন্ধু, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন বোয়ালখালী, এছাড়া কর্ণফুলী নদী, লতিফপুর, এই সাইডটিতে যে লাল লাল অংশটুকু রয়েছে এগুলোও কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়ে ঝরে পড়বে। এখন আপনাদের দেখাবো ময়মনসিংহের অবস্থা কীরকম। তো দেখতে পাচ্ছেন ময়মনসিংহে আগামীকালকে এখান থেকে
এখান থেকে তাপমাত্রা দেখাচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস। মুক্তাগাছাতে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন। এছাড়া ঢাকা খালাতে 31 ডিগ্রি সেলসিয়াস, অচিন্তপুরে 31 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া বিশকাতে 30 ডিগ্রি, শ্যামগঞ্জে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তাছাড়া সিরতাতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়া রহিনগঞ্জে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তাছাড়া পরাণগঞ্জে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। এছাড়া আস্তাধরে 31 ডিগ্রি, তারাইতে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে দর্শক বন্ধু, ঠিক আছে। তাছাড়া এখন যদি আমরা সিলেটের অবস্থা দেখে নেই, এখান থেকে আমরা উপগ্রহ চিত্র থেকে রেইন থান্ডার থেকে আমরা সিলেটের অবস্থা দেখে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে সিলেটে আগামীকালকে তাপমাত্রা থাকতে পারে হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, গোপালগঞ্জে 29 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া বিয়ানীবাজারে 30 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে চরকাইতে 30 ডিগ্রি সেলসিয়াস, ভোলাগঞ্জ 29 ডিগ্রি সেলসিয়াস, চাতকবাজারে 30 ডিগ্রি সেলসিয়াস, পাথরিয়াতে 29 ডিগ্রি সেলসিয়াস, করিমপুরে 32 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া ফেনারবাকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তাছাড়া জামালগঞ্জে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে দর্শক বন্ধু। এছাড়া আপনার ভোলাগঞ্জে, এছাড়া হচ্ছে নংস্বপনে 26 ডিগ্রি সেলসিয়াস, ডাউকিতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, ঠিক আছে। এই যে আপনারা এই অংশটুকুতে দেখতে পারলেন। এছাড়া জগন্নাথপুরে 30 ডিগ্রি সেলসিয়াস, বালাগঞ্জে 29 ডিগ্রি সেলসিয়াস, সৌদিপুরে 29 ডিগ্রি সেলসিয়াস, নাবিগঞ্জে 30 ডিগ্রি সেলসিয়াস, করিমপুরে 32 ডিগ্রি সেলসিয়াস। তো দর্শক বন্ধু, এই ছিল আগামীকালকে 24 ঘন্টার বিভিন্ন জায়গায় আবহাওয়ার সর্বশেষ আপডেট। তো দর্শক বন্ধু, এখন আপনাদেরকে বাংলাদেশের পার্শ্ববর্তী জায়গাগুলোর মোটামুটি একটি আপডেট দিব। যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফাইজাবাদে 30 ডিগ্রি সেলসিয়াস, কানপুরে 32 ডিগ্রি, আল্লাহাবাদে 30 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে সিংরাউলিতে 29 ডিগ্রি, পাটনাতে 31 ডিগ্রি, পূর্ণিয়াতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। রংপুরে থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, গৌহাটিতে 30 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে গাইসা 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, ঠিক আছে। দর্শক বন্ধু, আপনার সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো এপিসোডে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই আবহাওয়ার সর্বশেষ আপডেট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের এই ভিডিওটি দেখার জন্য।